হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আশা করছি অনেক মজা পাবেন। এবার আসল ঘটনায় আসা যাক। আমি ডিভোর্সি হয়ে বাবার বাড়ি ফিরে আসার 1 বছর পরের ঘটনা। হঠাৎ একদিন দুপুরে ভাত খেতে বসে বাবা বললেন, রিমা, মা, তোর একটা বিয়ের সম্বন্ধ এসেছে পাশের গ্রাম থেকে। ছেলে প্রাইমারি স্কুলের মাস্টার, নাম রফিক। পাত্রের 2টো ছেলে মেয়ে আছে। কিছুদিন আগে বউ হার্ট অ্যাটাকে মারা গেছে। তোকে 2টো মা হারা বাচ্চাদের মা হতে হবে। তোর কি মতো? আমি আস্তে করে বললাম, বাবা, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। এছাড়া কি বলবো, আমি 3 বছর সংসার করার পর আমি বাজার মহিলা। আমার কোনোদিন সন্তান হবে না, এই কথা বলে আমাকে ডিভোর্স দিয়ে স্বামী আরেকটা বিয়ে করেছে। সেই থেকে বাবার বাড়িতে আছি। বাবার সামান্য কিছু জমিজমা আছে, তাই দিয়ে সংসার চলে। আর তার সাথে ভাই এর লেখাপড়ার খরচ আছে। চিন্তা করে দেখলাম, ভাই বিয়ে করে আনলে ভাইয়ের সংসারে বোঝা হওয়ার থেকে মা হারা 2 বাচ্চার মা হয়ে জীবনটা কাটিয়ে দেওয়াই অনেক ভালো। কয়েকদিনের মধ্যে রফিকের সাথে আমার বিয়ে হয়ে গেল। বিয়ের আসরে 2টো ছেলে মেয়েকে দেখলাম। মা কাছে এসে ফিসফিস করে বললেন, রিমা, ওরাই তোর ছেলে মেয়ে। বাসর রাতে রফিক বললেন, তোমাকে শুধুমাত্র বিয়ে করে এনেছি আমার সন্তানদের মা হওয়ার জন্য। আমি খোঁজ নিয়ে জেনেছি তোমার সন্তান হবে না, আর এজন্যই তোমাকে বিয়ে করেছি। এছাড়া তোমার চেয়েও অনেক ভালো সম্বন্ধ আমার জন্য এসেছিল। তুমি কথা দাও, তুমি ওদের মা হয়ে থাকবে। আমি মাথা কাত করে বললাম, আমি কোনোদিন মা ডাক শুনিনি। আজ ওদের পেয়ে আমি খুশি। সকালবেলায় শাশুড়িমা বাচ্চাদের হাত ধরে আমার কাছে নিয়ে এসে বললেন, মুন্নি, রুনি তোমাদের নতুন মাকে মা বলে ডাকো। আর শোনো বৌমা, তুমি এদের এখন মা। শুধু আদর করবে, শাসন করতে যেও না, তাহলে ওরা ভয় পাবে। আর তাহলে তোমার কাছে যাবে না। আমার যা ও কাছে এসে একই কথা বলল, রিমা, তুমি যেন বাচ্চাদের শাসন করতে যেও না। দিকটা ওর বাবা দেখবে, আমরা আছি, আমরা দেখব। আমি একটু অবাক হলাম, মা হব অথচ শুধু আদর করব, শাসন করতে পারবো না। রনি আর মুন্নিকে মাতৃস্নেহ দিয়ে হাসি আনন্দের মাঝে 5 বছর কাটিয়ে দিলাম। একবারের জন্য ও মনে হয়নি ওরা আমার সন্তান না। আমার একটা সন্তান হলে ভালো হতো। মুন্নি এসএসসি ভালোভাবে পাশ করে কলেজে ভর্তি হয়েছে, আর রনি এখন 9ম শ্রেণীতে পড়ে। ইদানিং মুন্নির হাব ভাব চাল চলন একটু অন্যরকম লাগছে। মোবাইলে ফিসফিস করে গল্প করে। আমার বুকের ভিতর কেঁপে উঠল, তবে কি মুন্নি প্রেমে পড়েছে? ভালো ছেলের সাথে সম্পর্ক হলে তো ভালো, আর যদি কোনো খারাপ ছেলের পাল্লায় পড়ে তাহলে তো সর্বনাশ। আমি মুন্নিকে চোখে চোখে রাখলাম। মুন্নি বাথরুমে স্নান করছে। হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। সাহস করে ফোনটা রিসিভ করলাম। অপর প্রান্ত থেকে ভেসে আসলো একটা ছেলের কণ্ঠ। হ্যালো মুন্নি, মনে আছে তো আজ বিকেল 5টায় ফিশারি অফিসের পাশে দেখা করার কথা? বলে ফোনটা রেখে দিলাম। আমার বুক দরুদুরু করছে। যা সন্দেহ করেছিলাম তাই হলো। আমাকে যে গিয়ে দেখতে হবে ছেলেটাকে। বিকেলে মুন্নি সুন্দর করে সাজুগুজু করে আমাকে বলল, মা, আমার বান্ধবীর জন্মদিন। এখন আমি সেখানেই যাচ্ছি। অবাক হয়ে বললাম, জন্মদিনে যাবি, উপহার নিবি না? মুন্নি বলল, উপহার আমি যাওয়ার পথে কিনে নেব, তুমি টাকা দাও। টাকা নিয়ে মুন্নি চলে যাওয়ার সাথে সাথে আমি ও মুখ ঢেকে নির্দিষ্ট জায়গায় চলে গেলাম। গাছের আড়াল থেকে ছেলেটার দিকে তাকাতেই হোঁচ খেলাম। আমার অভিজ্ঞ চোখ বলছে, এই ছেলে মোটেও ভালো না। চেহারা, পোশাক আশাকের ভিতর কেমন একটা মাস্তান মাস্তান ভাব। এক হাতে সিগারেট খাচ্ছে আর এক হাত দিয়ে মুন্নিকে জড়িয়ে ধরে গল্প করছে। অবাক হয়ে ভাবলাম, এমন ছেলেকে মুন্নি পছন্দ করল কিভাবে? সন্ধ্যার পর মুন্নি বাড়ি ফিরলে জিজ্ঞেস করলাম, কোথায় ছিলি এতক্ষণ? মুন্নি অবলীলায় মিথ্যে বলল, তোমাকে বললাম না বান্ধবীর জন্মদিন, ভুলে গেলে নাকি? আমি কিছুই ভুলিনি। সত্যি করে বল, কোথায় ছিলি? এক কথা কতবার বলবো? জন্মদিনে ছিলাম। আমার হঠাৎ প্রচণ্ড রাগ হলো। কোনোদিন যা করিনি তাই করলাম। ঠাস করে মুন্নির গালে চড় মারলাম। গালে হাত দিয়ে মুন্নি হিস হিসে গলায় বলল, তুমি আমাকে মারলে। তুমি ভুলে গেছ, তুমি আমার সৎ মা।
আমাকে মারার কোনো অধিকার তোমার নেই। আমার মাথা ঘুরে উঠল। মুন্নি এসব কি বলছে? আমি সৎমা, তাড়াতাড়ি খাটের উপর বসলাম। চেঁচামেচি শুনে শাশুড়ি মা এবং যা ও ঘরে এসেছে। মুন্নি ওর ঠাকুমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, উনি আমাকে মেরেছে। শাশুড়ি মা রাগী চোখে আমার দিকে তাকিয়ে বললেন, মা, মরা মেয়েকে আমরা কোনোদিনও ফুলের টোকা দেইনি, আর তুমি কোন সাহসে ওর গায়ে হাত তুললে? আয় মুন্নি আমার সাথে, এই বলে মুন্নিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমার যা এগিয়ে এসে বলল, এটা তুমি কি করলে রিমা? বৌদি, মুন্নি একটা বাজে ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে। আমার এই কথা শেষ না হতেই যা বলে উঠল, ছি মুন্নি, ছি। মুন্নি না হয় তোমার সৎ মেয়ে, তাই বলে এভাবে অপবাদ দেবে? এই কথা বলে যা ঘর থেকে চলে গেল। আমি হতভম্ব। মুন্নি আমার সৎ মেয়ে, আর আমি মুন্নির সৎ মা। 5টা বছর শরীরের রক্ত জল করে ওদের মানুষ করে শুনতে হলো আমি সৎ মা। দুচোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে, কিছুতেই থামছে না। সেই সাথে রাজ্যের সমস্ত অভিমান আমাকে জড়িয়ে ধরল। ঠিক আছে, আমি যখন সৎ মা, তখন ওদের ভালোমন্দ কোনো ব্যাপারে আমি আর নেই। বিকেলে রফিক স্কুল থেকে ফিরে আসার সাথে সাথে আমি যে মুন্নিকে মেরেছি এটা শাশুড়ি মা রফিকের কাছে নালিশ করলেন। রফিক আমাকে ডেকে বলল, রিমা, মুন্নির গায়ে হাত তোলা তোমার মোটেও উচিত হয়নি। ও কোনো অন্যায় করলে আমাকে জানাতে। বলো ও কি অন্যায় করেছে? আমি আস্তে করে বললাম, ও কোনো অন্যায় করেনি। আমার ভুল হয়ে গেছে, আর কোনদিনও এমন হবে না। এরপর থেকে মুন্নির সাথে খুব কম কথা বলি, দূরত্ব রেখে চলি। কিছুদিন পর মুন্নি কলেজ থেকে ফিরতে দেরি হচ্ছে। রফিক স্কুল থেকে ফিরে শুনল মুন্নি এখনো কলেজ থেকে ফিরে আসেনি। বান্ধবীদের কাছে ফোন করে জানা গেল কোনো বান্ধবীর বাড়ি যায়নি। সবাই দুশ্চিন্তা করছি, কোথায় গেল মুন্নি? রফিক দিশেহারা হয়ে উঠেছে। সেই সময় রফিকের ফোনে কল আসলো। এক নজর দেখে বলল, মুন্নির কল। তাড়াতাড়ি লাউড স্পিকারে দিল। মুন্নি অপর প্রান্ত থেকে বলল, বাবা, তোমরা আমাকে খুঁজবে না, আমি ভালো আছি। সোহাগ নামে এক ছেলেকে আমি ভালোবাসি। আজ আমি ওকে বিয়ে করেছি। রফিক হায় হায় করে উঠল। মান সম্মান সব ধুলোয় মিশে গেল। মুন্নি চলে যাওয়ার 4 মাস কেটে গেছে। উঠানে দড়িতে কাপড় মেলে দিচ্ছি, হঠাৎ দেখি মুন্নি। একই চেহারা হয়েছে, রোগা কালো, কেমন যেন দেখতে হয়ে গেছে। ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল, আর আমাকে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। মা, তুমি কেন সেদিন একটা মাত্র চড় মেরেছিলে? আরও মারলে না কেন মা? তাহলে এই রকম মারাত্মক ভুল আমি করতাম না। সোহাগ একটা বাজে জাস্তান ছেলে, ড্রাগের ব্যবসা করে। গতকাল পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। তুমি যদি সেদিন আমাকে আরও মারতে, শাসন করতে যা, তাহলে আমার জীবনটা অন্য রকম হতো। আমি মুন্নির দিকে অশ্রুসিক্তভাবে তাকিয়ে বললাম, কিভাবে শাসন করব সোনা? আমি যে তোদের সৎ মা। মুন্নি জোরে কেঁদে উঠে বলল, যা গো মা, মা তোমাই হয়, মা কখনো সৎ হয় না। আমি বললাম, ঠিক বলেছিস খুকি, মা কখনো সৎ হয় না। আমার খুবই ভুল হয়ে গেছে। তোর উপর আমার অভিমান করা মোটেও উচিত হয়নি। আমার জোর গলায় বলা উচিত ছিল, আমি তোদের মা। তোদের ভালো মন্দ দেখা, তোদের শাসন করা, আদর করার অধিকার শুধু আমারই আছে। মুন্নিকে বুকের ভেতর জড়িয়ে নিয়ে বললাম, যা হবার হয়ে গেছে, আর এমন ভুল হবে না সোনা। এখন থেকে তোদের শাসন করা, আদর করার দায়িত্ব আমার। আমি তোদের সৎ মা না রে, শুধুমাত্র মা। বন্ধুরা, আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কবিতা। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।